أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে আরও একটি জরুরি বিষয় নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকের বিষয় হিজাব। আমাদের সমাজে অনেক বোনেরা বলে থাকেন হিজাব কেবল মুসলমান ধর্মেই রয়েছে বা ইসলাম ধর্মেই রয়েছে, মুসলিম হিসাবে জন্মগ্রহণ করার কারণেই তাদেরকে বাধ্য হয়ে হিজাব পড়তে হয়, অন্য কোনো ধর্মে হিজাবের কোনো বালাই নেই। আমরা আজকে দেখব খ্রিস্টান ধর্মে হিজাব পরা লাগে কি লাগে না, আর খ্রিস্টান ধর্মের সাথে ইসলাম ধর্মের হিজাবের পার্থক্য কী। ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকবেন। প্রথমেই দেখে নিই ইসলামে পর্দার বিধান নিয়ে আমাদের নারী সমাজ কি কি ধরনের মন্তব্য করে থাকেন। তাদের মতে আমাদের পর্দা প্রথা প্রাচীনপন্থী। দ্বিতীয়ত, আমাদের পর্দা প্রথা যেটি রয়েছে তা নারী স্বাধীনতাকে খর্ব করে। তৃতীয়ত, অন্য কোনো ধর্মে কিন্তু পর্দার কোনো বালাই নেই। প্রাচীনপন্থী যারা বলেন তারা বলতে চান যে পর্দা প্রথা অনেকটা মধ্যযুগীয় মানুষের মতো মেয়েদেরকে জোর করে ঘরের মধ্যে রাখার ব্যবস্থা। দ্বিতীয়ত, এটি তাদের সৌন্দর্য প্রকাশের একটি অন্তরায়। তৃতীয়ত, তারা মনে করেন নারীদেরকে মানুষ হিসাবে আমরা মনে করছি না, বরং তাদেরকে প্রাচীনকালের লাজুক মেয়েদের মতো মাথায় কাপড় পরিয়ে সবসময় একটি সীমাবদ্ধতার মধ্যে তাদেরকে রেখে দিয়েছি। আবার অনেকেই বলে থাকেন পর্দা নারী স্বাধীনতাকে খর্ব করছে। প্রথমত, নারী জাতিকে আটকে রাখার কৌশল হিসাবে আমরা এটিকে ব্যবহার করছি যাতে তারা শিক্ষা এবং চাকুরি প্রভৃতি কাজকর্মে পিছিয়ে পড়ে। দ্বিতীয়ত, এটি নারীর ক্ষমতায়নের একটি চরম অন্তরায়। আর সবচেয়ে বড় কথা হলো এই ধরনের আচরণ বৈষম্যমূলক। পুরুষদের যেহেতু পর্দা লাগে না, তাহলে নারীদের কেন পর্দা লাগতে হবে? আরেকটি বিষয় হচ্ছে অন্য কোনো ধর্মে পর্দার বালাই নেই। মুসলমান হয়েছি বলেই এই কড়াকড়ি মানতে হচ্ছে। আর যদি মুসলমান না হয়ে অন্য ধর্মে জন্মগ্রহণ করতাম তাহলে কিন্তু পর্দার বালাই ছিল না। যেমন খ্রিস্ট ধর্ম, সেখানে পর্দার কোনো বালাই নেই বলেই আমাদের সকলের ধারণা। আর যেহেতু ইসলাম ধর্ম খুবই সেকেলে এবং এই পর্দা প্রথা সহ অনেক প্রথাই রয়েছে যেগুলি সংস্কার করার মাধ্যমে আমাদের ধর্মকে আসলে আধুনিকায়ন করা দরকার, এই কথা বলেও কিন্তু আমাদের একদল বুদ্ধিজীবী অনেকদিন ধরেই এক ধরনের আন্দোলনের মতো শুরু করে দিয়েছেন। তা আমরা আসুন দেখি ইসলাম এবং খ্রিস্টান ধর্মে পর্দা প্রথার মধ্যে মিল কতটুকু, অমিল কতটুকু এবং কি কি বিষয়ে আমাদের সাথে ওই ধর্মের পার্থক্য রয়েছে যা আমাদের সকলেরই জেনে সে অনুসারে আমাদের কথা বলা প্রয়োজন রয়েছে। প্রথমে দেখি কোরআন শরীফ আমাদের পর্দা প্রথা সম্পর্কে কি বলছে। কোরআন শরীফে পর্দা প্রথা সম্পর্কে যা বলা হয়েছে তার প্রধানত একটি বিশেষ আয়াতে কারিমা, দুটি আয়াতে কারিমা মূলত সূরা নূরের আয়াতে কারিমা থেকে আলোচনা করা হয়েছে। তা হচ্ছে আয়াত নাম্বার 30 এবং 31। আসুন দেখি এই আয়াতে কারিমা দুটিতে আল্লাহ তাআলা কি বলেছেন। এটি ছিল 30 নাম্বার আয়াত। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা আরও বলছেন, আমরা বাংলায় চলে আসবো ইনশাআল্লাহ, আগে আরবি অংশটি শুনে নিই। আয়াতে কারিমা আমরা শুনলাম, আসুন দেখি এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা কি বলেছেন, বাংলায় শুনি। এই আয়াতে কারিমায় মূলত পর্দা এবং মাথা ঢাকার বিধানকে সংক্ষেপে আলোচনা করা হয়েছে, কিন্তু কোনো শাস্তির বিধান ইসলামে প্রকাশ করা হয়নি কোরআনে যে পৃথিবীতে কোনো শাস্তি কোনো মানুষকে দেয়া হবে যদি সে পর্দা না করে। আল্লাহ বলছেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে, এতে তাদের জন্য রয়েছে অতীব পবিত্রতা। নিশ্চয়ই তারা যা করে আল্লাহ তা অবহিত রয়েছেন। মুমিনা নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে,
তারা যেন যা সাধারণত প্রকাশমান তা ব্যতীত তাদের সৌন্দর্য প্রদর্শন না করে, এবং তারা যেন তাদের মাথার ওড়না বক্ষদেশে ফেলে রাখে, এবং তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, ভ্রাতুষ্পুত্র, ভগ্নীপুত্র এবং অন্য যে কোনো নারী, অধিকারভুক্ত বাদী, যৌন কামনামুক্ত পুরুষ ও বালক যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অনবগত, তাদের ব্যতীত কারো নিকট নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে। তারা যেন তাদের গোপন সাজসজ্জা প্রকাশের উদ্দেশ্যে সজোরে পদচারণা না করে। হে ঈমানদারগণ, তোমরা সকলেই আল্লাহর সামনে তাওবা করো, যাতে তোমরা সফলকাম হতে পারো। এই আয়াতে কারিমা নিয়ে আলোচনার পূর্বে আমরা 3টি লাল অংশ দেখে নেব। এক হচ্ছে মুমিন পুরুষদেরকে বলুন সবচেয়ে উপরে রয়েছে, মানে হচ্ছে আল্লাহ তাআলা পুরুষদের পর্দার কথা সবার আগে বলেছেন। মধ্যে রয়েছে মুমিনা নারীদেরকে বলুন, দ্বিতীয় হচ্ছে নারীদেরকে বলা হয়েছে, আর সব শেষে রয়েছে হে ঈমানদারগণ, তোমরা সকলেই আল্লাহর সামনে তাওবা করো। অর্থাৎ নারী পুরুষ সকলকে আল্লাহর কাছে তাওবা করতে হবে তাদের ভুলের জন্যে, অন্যায় কাজের জন্যে। এখানে কিন্তু আল্লাহ তাআলা নারী এবং পুরুষকে সমানভাবে গুরুত্ব দিয়ে আদেশ করেছেন। আসুন আমরা দেখি এই আয়াতে কারিমার আর কি কি বিষয় আমাদের জেনে নেওয়া উচিত। আমরা যদি সংক্ষিপ্ত আকারে এই আয়াতে কারিমার পর্যালোচনা করি, দেখব প্রথমেই আল্লাহ তাআলা পুরুষের পর্দার কথা বলেছেন, তাদের দৃষ্টি অবনত রাখার কথা বলেছেন এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করার কথা বলেছেন। আরও বলা হয়েছে এই দুটি বিষয় পবিত্রতার পূর্ব শর্ত। কোনো পুরুষ পবিত্র হবেন না যদি না তিনি তার দৃষ্টি অবনত রাখেন এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করেন। নারী জাতির ক্ষেত্রেও একই কথা বলা হয়েছে, তাদেরকে যৌনাঙ্গ এবং দৃষ্টির হেফাজত করতে হবে। দ্বিতীয়ত, যা সাধারণত প্রকাশ পেয়ে যায় তা ছাড়া কোনো কিছুই ইচ্ছাকৃতভাবে প্রকাশ করা যাবে না। তৃতীয়ত, কিছু অতিরিক্ত বা সংবেদনশীল সৌন্দর্য অন্যের সামনে প্রকাশ করা থেকে বিরত থাকতে হবে। তার অর্থ হচ্ছে এই, যাতে করে নিজেদের সম্মানকে নারী জাতি পুরুষদের কাছ থেকে সঠিকভাবে বজায় রাখতে পারেন, সেই বিষয়টি আল্লাহ তাআলা আদেশ করেছেন। যদি আমি আমার শরীরের সংবেদনশীল অংশকে সবার সামনে উন্মোচন করি, সেটি কিন্তু আমার জন্য অসম্মানজনক। এই সম্মানই আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মাধ্যমে নারীদেরকে ফিরিয়ে দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, কেন নারী জাতির পর্দা? প্রথমে বলেছি নারী জাতির সম্মান, দ্বিতীয়ত তার মর্যাদাবোধ, তৃতীয়ত তার নিরাপত্তা। নিরাপত্তা বলতে এই বোঝায়, ধরা যাক একজন পাঁড় মাতাল অথবা একজন অত্যন্ত বদরাগী কামুক প্রকৃতির মানুষ একজন নারীকে দেখলেন, যে নারীর শরীরের সংবেদনশীল অংশগুলি বা সৌন্দর্যগুলি প্রকাশিত হয়েছে। সঙ্গত কারণেই তিনি তার প্রতি খারাপ আচরণ করবেন। এই খারাপ আচরণ কিন্তু আমাদের সমাজে অহরহই প্রচলিত রয়েছে। আর আমরা এই আদেশ যে আল্লাহ করেছেন তার প্রয়োজনীয়তা কিন্তু সেখান থেকেই বুঝতে পারি। আমাদের দেশে একটি মেয়ে যখন স্কুলে যায়, পর্দা বা হিজাব ছাড়া যখন চলে, তখন কিন্তু তাদের প্রতি আমাদের বখাটে ছেলেরা অতিরিক্ত পরিমাণে টিজিং করতে থাকে। কেননা তারা যেহেতু তাদের সৌন্দর্যকে প্রকাশ করেছেন, সেই প্রকাশের কারণেই কিন্তু এই সকল দুষ্ট প্রকৃতির, যারা ইসলাম মানেন না এমন সন্তানেরা, এমন ছেলেরা কিন্তু উৎসাহিত হয়ে তাদের সাথে খারাপ আচরণ করেন। কিন্তু আমি বলে রাখি আগেই, পুরুষদের পর্দা রয়েছে, পুরুষদের দৃষ্টিকে অবনত রাখতে হবে। কিন্তু যে পুরুষরা এই কাজগুলি করছেন তারা কিন্তু ইসলামকে মানছেন না, ইসলামকে না মেনে বা ইসলামের আইন ভেঙে তারা করছেন কাজটি। কিন্তু নারী জাতি সবসময় বলে, আমাদের মেয়েরা সবসময় বলেন, আমাদের জন্য এত নিয়ম কেন, ছেলেদের জন্য তো নিয়ম বলছেন না। না, আসলে আল্লাহ তাআলা ছেলেদের জন্য আগে নিয়ম বলেছেন, কিন্তু ছেলেরা বা কিছু বখাটে ছেলেরা এই নিয়মগুলিকে ভেঙে নারীদের সাথে দুর্ব্যবহার করছে। যাই হোক, আরেকটি পয়েন্ট এখান থেকে আসে, তা হচ্ছে এই যে তৎকালীন আরব সমাজ তথা বর্তমান বিশ্বের নারীদের যে মর্যাদা, সে মর্যাদাও কিন্তু
পর্দার প্রয়োজনীয়তাকে আরও সুস্পষ্ট করে দেয়। তৎকালীন আরবে আমরা জানি ইন্দ্রিয় পরায়ণ অত্যাচারীর ভয়ে পিতা তার সন্তানকে জীবিত কবর দিয়ে ফেলতেন, যাতে নিজের মেয়েকে পাশবিক অত্যাচার সইতে না হয়। এটি ছিল তার অন্যতম কারণ। বর্তমান বিশ্ব কিন্তু নারীদেরকে আমরা আধুনিকতার নামে রাস্তায় বের করেছি, পোশাক কমিয়ে দিয়েছি। রাস্তায় বের হওয়া ইসলামই কিন্তু প্রথম সূচনা করেছে। ইসলামের পূর্বযুগ থেকে শুরু করে বর্তমান পর্যন্ত কোথাও বলা হয়নি যে নারীদেরকে ঘরের মধ্যে থাকতে হবে, বরং তারা পর্দার সাথে বাইরে বের হবেন, এটি কিন্তু ইসলাম বলেছে। আর বর্তমান বিশ্বে ঠিক তার বিপরীত ক্রমে নারীদের পোশাককে কমিয়ে দিয়ে কিভাবে তাদেরকে সম্মানহানি করা হয়েছে তা আমরা দেখি। তবে তার আগে বলে রাখি, আল্লাহ তাআলা কিন্তু পুরুষদেরকে সতর্ক করে দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি নিশ্চয় তারা যা করে আল্লাহ তা অবহিত রয়েছেন। কাজেই কোনো পুরুষ কিন্তু এখান থেকে মাপ পাবেন না যদি তিনি অসম্মান করেন কোনো নারীকে বা তার প্রতি তিনি খারাপ দৃষ্টিতে তাকান, তাহলে কিন্তু আল্লাহ তাআলা তা অবহিত রয়েছেন। কাজেই শাস্তির মুখোমুখি কিন্তু তাকে হতে হবে। এখন লক্ষ্য করি আমরা দুটি ছবি। প্রথম ছবিতে আমরা দেখছি একটি গাড়ির বিজ্ঞাপন, যেখানে একজন পুরুষ সুন্দর পোশাক পরে সমস্ত অঙ্গ ঢেকেছেন, কিন্তু মেয়েটি যিনি আছেন তার কিন্তু অধিকাংশ অঙ্গই উন্মোচন করা আছে। এভাবে আমরা আবহমান কাল থেকে আমাদের মা বোন এবং মেয়েদেরকে প্রগতি ও নারী স্বাধীনতার নামে বিবস্ত্র ও হেয় প্রতিপন্ন করছি। লক্ষ্য করুন আরও একটি ছবি। আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট চমৎকারভাবে তার শরীর ঢেকে নিয়েছেন, কিন্তু তার স্ত্রীকে তিনি প্রায় অর্ধ উলঙ্গ করে সাথে নিয়ে ঘুরছেন। দেখুন, আমরা কোট টাই ও জুতো পরে নিজেদের সম্ভ্রম রক্ষা করছি, কিন্তু আমাদের মা বোন এবং মেয়েদের সম্ভ্রম কিন্তু রক্ষা করছি না। ইসলাম এই সম্ভ্রমকেই ফিরিয়ে দিতে চেয়েছে। বরং ইসলাম বলেছে, তোমরা এবং নারীরা উভয়েই নিজেদের সতর্কে লজ্জাস্থানকে হেফাজত করো, নিজেদের সম্ভ্রমকে নিজেরা রক্ষা করো। আসুন এখন দেখি যে বাইবেলে মাথা ঢাকার কী বিধান রয়েছে। বাইবেলের দুটি অংশ আমরা দেখব। দুটি অংশে নারী পুরুষের সমতা এবং মাথা ঢাকার বিবরণ কিন্তু পাওয়া যাবে। আসুন দেখি। প্রথমে দেখি আমরা মাথা ঢাকার আদেশ এবং না ঢাকার শাস্তি বাইবেলে কি বর্ণনা করা হয়েছে। করিন্থিয়ান্স এর 6 নম্বর লাইনটি আমরা নিয়েছি 11 নম্বর চ্যাপ্টারের। এখানে বলা হচ্ছে, So, if a woman's head is not covered, her hair should be cut off. But if it is disgraceful for a woman to have her hair cut off or her hair shaved, she should be covered. অর্থ হচ্ছে, সুতরাং যদি কোনো নারী তার মাথা না ঢাকে তার চুল কেটে ফেলতে হবে, কিন্তু ন্যাড়া মাথা বা চুল ফেলে দেয়া যদি তার নিকট অসম্মানজনক বোধ হয় তবে তাকে চুল ঢাকতে হবে। লক্ষ্য করুন, ইসলাম ধর্মে কিন্তু কোনো শাস্তির বিধান বলা হয়নি চুল কেটে ফেলতে হবে বা এমন কিছু, বাট বাইবেলে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যদি কোনো মেয়ে তার চুল না ঢাকে তাহলে তার মাথাকে ন্যাড়া করে দিতে হবে। এবং লক্ষণীয়, এখানে শুড শব্দটি এসছে। যখন কোনো ধর্মীয় গ্রন্থে শুড আসে বা আইনের ভাষায় শুড আসে, তার অর্থ হচ্ছে অব্লিগেশন, যা করতেই হবে বা ডিউটি। লক্ষ্য করি, সমতার নামে আজকে আমাদের পৃথিবীতে এক আন্দোলন চলছে। তথাকথিত পশ্চিমা বিশ্ব আমাদেরকে সমান অধিকারের জন্য বলছেন বারবার। আমাদের দেশেও কিন্তু নারীরা সমান অধিকারের জন্য আন্দোলন করছেন। দেখি বাইবেলে সমান অধিকার বলতে কি বোঝায়। করিন্থিয়ান্সের 11 নম্বর চ্যাপ্টার, যেটি 7 থেকে 9 তিনটি লাইন আমরা নিয়েছি এখানে। আসুন দেখি কি বলা আছে। 7. A man ought not to cover his head, since he is the image and glory of God, but the woman is the glory of man. 8. For man did not come from woman, but woman from man. 9. Neither was man created for woman, but woman for man. আসুন দেখি বাংলায় কি বলা হয়েছে বিষয়টি। এখানে বলা হচ্ছে যে নারী এবং পুরুষের কিন্তু সমমর্যাদার কোনো কথা এখানে আসেনি, বরং বলা হচ্ছে পুরুষ তার মাথা ঢাকিবে না, কেননা সে স্রষ্টার প্রতিমূর্তি ও গৌরব, আর নারী হচ্ছে পুরুষের গৌরব। কেননা পুরুষ নারী হতে সৃষ্টি হয়নি, বরং নারী পুরুষ হতে সৃষ্টি হয়েছে। আর
পুরুষকে নারীর জন্য সৃষ্টি করা হয়নি, বরং নারীকেই পুরুষের জন্য সৃষ্টি করা হয়েছে। সুতরাং বুঝতে পারছি বাইবেল স্পষ্টতই পুরুষকে নারী জাতির উপর প্রাধান্য দিয়েছে এবং নারীকে কেবল পুরুষের জন্য সৃষ্টি বলে ঘোষণা করেছে। আর লক্ষ্য করুন, স্রষ্টার গৌরব হচ্ছে, স্রষ্টার প্রতিমূর্তি হচ্ছে পুরুষ, আর নারীকে সেই পুরুষ তার অধিকারে রেখে গৌরবান্বিত হবে। অর্থাৎ আমার অধিকারে নারী আছে, সুন্দর নারী আছে, আমি তাদেরকে ভোগ্যপণ্য বানিয়েছি, এমনটাই যেন এখানকার বক্তব্য। দুঃখজনক হলেও সত্য যে এই কথিত সাম্যবাদের ভিত্তিতেই আজকের পশ্চিমা বিশ্ব প্রতিষ্ঠিত হয়েছে। আর আমাদের দেশের তথাকথিত নারীবাদী যারা আছেন তারা সেই সাম্যবাদকেই তাদের নিজেদের আন্দোলনের ভিত্তি বানিয়ে নিয়েছেন, যে সাম্যবাদ মানে হচ্ছে মা, বোন এবং মেয়েদেরকে পোশাকবিহীন অবস্থায় রাস্তায় নিয়ে আসা আর পুরুষদের পোশাককে আরও বেশি বাড়িয়ে তোলা। আসুন এখন দেখি যে পর্দার বিধান আসলেই কি নারী স্বাধীনতার জন্য অন্তরায়? না, আসলে ইসলামের পর্দা প্রথা সবচেয়ে আধুনিক। কেন? কারণ ইসলামে পর্দা প্রথার প্রথমেই বলা হয়েছে পুরুষদের পর্দা করতে হবে, নারীদের নয়। শুরুতেই পুরুষের কথা বলা হয়েছে। দ্বিতীয় হচ্ছে, নারী ও পুরুষদের জন্য একই বিধান, তাদের দৃষ্টি অবনত করতে হবে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করতে হবে। কিন্তু অন্য কোনো ধর্মে নারী এবং পুরুষের একই বিধান দেয়া হয়নি। পুরুষদের পর্দার কথা কোনো ধর্মেই বলা হয়েছে বলে আমাদের জানা নেই। আবার মেয়েদের ক্ষেত্রে সব ক্ষেত্রে কিন্তু পর্দা করতে হবে এমন নয়। কেবল অপরিচিত পুরুষদের সামনে দেহের সংবেদনশীল অংশ ঢাকার মাধ্যমে তাদের সম্মান এবং তাদের মর্যাদাকে হেফাজতের ব্যবস্থা করা হয়েছে। যে কোনো একটি মানুষের সামনে আপনি একজন মেয়ে হয়ে বলুন তো, যে কোনো একজন মানুষের সামনে যদি আপনাকে শরীরের প্রাইভেট অংশ, ব্যক্তিগত অংশকে উন্মোচন করতে বলা হয়, আপনার কি সম্মান বেড়ে যাবে তাতে? নিশ্চয় নয়। দ্বিতীয় হচ্ছে, নারী স্বাধীনতার সূচনাকারী হচ্ছে ইসলাম। ইসলামের পূর্বে নারীদের কোনো স্বাধীনতাই ছিল না। ইসলামই পর্দার মাধ্যমে নারী জাতিকে স্বাধীনতা দিয়েছে। নারীরা ইসলামের পতাকা তলে এসে যুদ্ধ করেছেন, তারা ঘোড়ায় চড়েছেন, বাজারে গিয়েছেন, সমস্ত কাজে নারীদের সমান অংশগ্রহণ ইসলামই কেবল নিশ্চিত করেছে। এবং ক্ষমতায়নের ক্ষেত্রেও ইসলাম কিন্তু সূচনা করেছে নারীর ক্ষমতায়ন। আমরা নিশ্চয় জানি যে আম্মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই কিন্তু অনেক যুদ্ধের পরিচালনা করেছেন। আবার আরও জানি আমরা যে অনেক হাদিস বর্ণনার ক্ষেত্রে তার অবস্থান কোথায়। সুতরাং আমরা নিশ্চয় বুঝতে পারছি যে নারীকে কোনোভাবে ইসলাম ছোট করেনি, বরং ক্ষমতায়নের মধ্য দিয়ে তাদেরকে আরও বরং পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পর্দার সাথে দেশের অগ্রগতি এবং সমৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অংশগ্রহণের সুযোগ করে দিয়েছে। তাই পর্দা আসলে নারীর প্রতি বৈষম্য নয়, বরং ইসলাম পর্দার মাধ্যমে তার সম্মান ও মর্যাদাকে সুউচ্চকিত করেছে, প্রতিষ্ঠিত করেছে। এখন প্রশ্ন হলো যে অন্য ধর্মে পর্দা আছে কিনা? হ্যাঁ, আসলে সকল ধর্মেই পর্দা রয়েছে। অন্য ধর্মে পর্দার বিধান আরও কড়া। খ্রিস্ট ধর্মে যেমন আমরা দেখলাম, হিজাব না পরলে শাস্তি হচ্ছে মাথা ন্যাড়া করে দেওয়া হবে। কিন্তু ইসলাম ধর্মে এ কথা বলা হয়নি। ইসলাম ধর্ম খুবই আধুনিক এবং এ ধর্মে পুরুষদের পর্দাকেও বাধ্যতামূলক করা হয়েছে। সুতরাং বুঝতেই পারছি ইসলাম সমগ্র বিশ্বের সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করেছে। ইন্দ্রিয় পরায়ণ অত্যাচারী, পাড় মাতাল বা নারীকে পুরুষের গৌরবের সামগ্রী বিবেচনাকারীদের হাত থেকে সুরক্ষা দিতেই পর্দার বিধান করা হয়েছে। আমরা যারা পশ্চিমা বিশ্বে অবস্থান করছি তারা জানি যে একটি শীতের রাত্রে যদি কোনো একটি স্টেশনে, এরকম সুরক্ষিত জায়গা পশ্চিমা বিশ্বের সবচেয়ে বড় বড় দেশগুলিতে, যদি একটি মেয়ে কোনো স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকে তাহলে তাকে কি পরিমাণ নিগৃহীত হতে হয়। অথচ এই সকল দেশে কিন্তু ইসলামের কোনো পর্দার বিধান বা ইসলামের কোনো আইন কানুন নেই। খ্রিস্টান ধর্মের দেশ, খ্রিস্টানদের দ্বারা পরিচালিত হওয়া সত্ত্বেও প্রতিনিয়ত এই দেশের মানুষ কিন্তু ইভটিজিং করছে, নারীদেরকে হেয় প্রতিপন্ন করছে। কাজেই বুঝতেই পারছি সকল ধর্মে হিজাবের বিধান রয়েছে, কিন্তু যারা ধর্ম মানছেন না তারাই কেবল পর্দার বিধানকে
অবনত করছেন, অথবা নারী স্বাধীনতার নাম করে নারীদেরকে পর্দা থেকে বের করে তাদেরকে দিয়ে বেহায়াপনায় লিপ্ত করাচ্ছেন। সুতরাং আমরা একটি কথা বলতে চাই যে নিকাবধারী আরব যুবতীর সাথে যেমন হাফ প্যান্ট ও টি শার্ট পরা যুবক ইসলামকে প্রতিনিধিত্ব করে না, তেমনি মানব সৃষ্ট গণতন্ত্র রূপ পুরুষ শাসিত ব্যবস্থা, আবহমান সংস্কৃতিগত কারণে অবহেলিত নারী সমাজ, বিশেষ কোনো দল, গোষ্ঠী, নেতা বা কথিত শায়কের অন্ধ অনুসারী নিম আলেম ও প্রকৃত ইসলামকে প্রতিনিধিত্ব করে না। তাই আসুন কতিপয় বিপথগামীর কুৎসিত আচরণ হতে নয়, কোরআন ও সুন্নাহর আলোকে ইসলামকে চিনতে শিখি। আমাদের দেশে অথবা বিদেশে একটি পুরুষ কেমন আচরণ করলো একটি নারীর সাথে তা দিয়ে ইসলামকে বিবেচনা করবেন না, বরং ইসলাম আসলে কি শিক্ষা দিয়েছে, ইসলাম নারী এবং পুরুষের উভয়ের পর্দার কথা বলে নারীদের সম্মানকে প্রতিষ্ঠিত করেছে, এই বিষয়টি আমরা ইনশাআল্লাহ কোরআন এবং সুন্নাহর আলোকে শিখব। কোরআন এবং সুন্নাহ থেকে দেখব যে নারীদের সাথে কেমন ব্যবহার করতে হবে বা কেমন ব্যবহার করা হয়েছে প্রাক ইসলামী যুগে। ইনশাআল্লাহ আমাদের বোনেরা এই আলোচনা থেকে আরও পড়ার ইন্সপাইরেশন পাবেন, আরও পড়বেন, আরও জানবেন, এবং তারা দেখবেন যে ইসলাম হচ্ছে একমাত্র ধর্ম যে ধর্ম নারীদেরকে প্রথম ঘর থেকে বাইরে এনে তাদেরকে আলোর জগতে প্রবেশ করিয়েছে, তাদের সমান অধিকার প্রতিষ্ঠা করেছে। আল্লাহ আমাদের সবাইকে এই আলোচনা থেকে সঠিক বিষয়টি বোঝার তৌফিক দান করুন এবং আমাদের জ্ঞানকে আরও বৃদ্ধি করে দিন। আমিন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা আরও দেখতে পারেন ইসলামে 4 বিবাহ সুন্নাত, কোরআন আসলে কি বলে। আরেকটি বিষয়, ইসলাম ও হিন্দু ধর্মে নারীর মর্যাদা, একটি তুলনামূলক পর্যালোচনা আমরা করেছি, এটিও আপনারা দেখতে পারেন। আশা করি ইনশাআল্লাহ আগামী ভিডিওগুলিতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু।